বলুন তো, এই যে উনি বলছেন ব্যক্তি নির্মাণ, দেশ নির্মাণ, উনি বলছেন আদি অনন্তের কথা, এই মানে 100 বছর ধরে ইতিহাস সেই বাংলায় পতিত হয়েছিল। এবার মোহন ভগবত এখানে এসছেন। এবার কিছু কিছু লোক বলছে 2026-এর ভোট, তারা তার আগে বঙ্গ চালিত করার জন্য। আবার কেউ কেউ যারা আরেকটু এদিকে, তারা বলছে এই যে গোটা উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, এই বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গায় কিছু করার জন্য। মানে আমাদের, মানে আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত আমার যতদূর বোঝার জায়গা আছে সেটা হচ্ছে সংঘ দেশ নির্মাণ করার সৈনিক তৈরি করে, তো সনাতন বিচারধারায়। তো সেই জায়গাতে আমাদের এখন যা আমরা দেখছি পাশে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, আজকে সনাতনীরা অনেকটা পিছিয়ে এসছে হয়তো সেই দেশে। উনি বলছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, আবার হিন্দু বলতে উনি আবার সংস্কৃতির কথা বলছেন। মানে মানে ব্যাপারটা হিন্দুরা তো ঐক্যবদ্ধ হতে হবেই, নালে যে অবক্ষয় হচ্ছে, মানে আমরা তো সনাতন জায়গাতে। আপনারা খালি বলছেন অবক্ষয়, বাকি তো কেউ বলছে অবক্ষয়ের কথা বলছে না, চলছে তো ঠিক আছে, চলতা হয়। অবক্ষয়টা বোঝা যায় যে আমরা যদি আজকে একটু আমাদের চারিপাশটা দেখি, যে আমাদের এই কিছুদিন আগে যেমন হলো দেখলাম সরস্বতী পুজো করাটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, কখনো কখনো শুনি দুর্গা পুজো করাটা হয়তো অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা চাই যে পশ্চিমবঙ্গতে সব ধর্মের লোকরা একসাথে যেমন ছিল তেমন থাকুক, কিন্তু যাতে তাদের আমরা এটা ভুলে যাই না, যে কখনো ভুলে যেতে পারি না যে কাজী নজরুল ইসলামও কিন্তু শ্যামাসঙ্গীত লিখেছিল, এপিজে আব্দুল কালামও কিন্তু সরস্বতী বন্দনা হয়তো করতো, আমি যতদূর শুনেছি। তো এটা তো আপনি চাইছেন এই ব্যাপারগুলো সরে যাক, হুড়হুড়ি না থাকুক, মানে সবাই মিলে একটা ভালো দেশ গঠনের একটা জায়গা। না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। মনজি এসেছেন আমাদের সরসংঘ চালক, উনি পশ্চিমবঙ্গের আমাদের যে রাজনৈতিক ক্ষেত্র বলুন বা সামাজিক ক্ষেত্র বলুন, যেসব জায়গায় আমাদের সংগঠনের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো মানুষে বিভেদ তৈরি হচ্ছে, উনি সেগুলোকে একটা স্মুথলি পরিবর্তন করার জন্য এবং একদম যাতে স্মুথলি চলে, কোনো ঝঞ্ঝাট না হয়, সঙ্গের সাথে রাজনৈতিক ক্ষেত্রে মিলবন্ধন থাকে, এগুলোই উনি দেখতে এসেছেন। বেসিক্যালি 26-এর যে ভোট, কোনো অনারম্ভ জীবন, যে ঘরটা ছিলেন সে ঘরটা তৈরি হয়নি ঠিক করে, সে 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলে না থেকে ওইরকম একটা ঘরে থাকছে, অত বড় মাপের মাত্র মামুন মানুষ ওই সাধারণ মানুষের সঙ্গে রান্না বান্না করে খাচ্ছে। তো এইগুলো কি দেখুন না, এটাই জীবনধারা না, এটা হচ্ছে আমাদের সংঘের জীবনধারা। আমাদের আপনি দেখবেন যে সংঘের যারা প্রচারক আছেন, তারা যখন বিভিন্ন জেলায় জেলায় প্রচারকের কাজ করতে যান, তারা কিন্তু এইভাবেই কোনো স্বয়ংসেবকের বাড়িতে থাকেন বা কোনো একটা ঝুবড়ির মধ্যে থাকেন, সেইভাবেই থেকে তারা কাজগুলো করেন। যেটা ব্যাপারটা আমি বুঝলাম এনাদের সঙ্গে কথা বলে। আপনি তো আমাদের গম্ভীর মুখে তাকিয়ে আছেন। না না, বলুন না। বিষয়টা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে মোহন ভাগবতজি এতদিন কেন বঙ্গে আছেন, এই সময়ের পরিস্থিতিতে ভগবতজির আরো বেশি বেশি করে বঙ্গে আসার দরকার আছে এবং বঙ্গে আরো থাকার দরকার আছে। কারণটা কি, উনি একটু প্রসঙ্গটা উত্থাপন করলেন। দেখুন, ভারতবর্ষ প্রথম দিন থেকেই, শুরু থেকেই সনাতনীদেরই রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। আপনি আজ থেকে 5000 বছর আগে যদিও ফিরে যান, দেখবেন ভারতবর্ষের সমস্ত নদী নালা পর্বতমালা সমস্ত হিন্দু নাম দিয়েই তৈরি। ভারতবর্ষে একটা হিন্দু ধারা প্রবাহিত হয়ে আছে। পরবর্তী সময় আমাদের বিভিন্ন সরকার, এর আগের সরকারগুলো বিভিন্নভাবে ইতিহাস, আমি যেটা বলতে পারছি, উনি যে কথাগুলো বললেন আমি বুঝতে পারলাম, কিন্তু ওই সময়ের ব্যাপার, তো লাইভ হচ্ছে প্রোগ্রাম, তো সময় শেষ হয়ে গেল, আবার একদিন আসতে হবে। তো এরা যেটা বলছেন পশ্চিমবঙ্গ, ইনি বললেন পশ্চিমবঙ্গের কথা, এখান থেকে RSS এর মানে যে বলা বীজ বপন হয়েছে। উনি বলছেন সাংস্কৃতিক চেতনার কথা, সেই চেতনা যেটা আছে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অখণ্ড ভূম তৈরির যে চেতনা, যে ভূমের নাম গোত্র সবই মানে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক মানে পরিমণ্ডলে তৈরি। মোটামুটি যেটা কথা হচ্ছে, 2-4 রকমের কথা বলছে এখানে, কেউ কেউ ভোট রাজনীতির কথা বলছেন, তবে মোদ্দা কথা সকলেই বলছেন যে পশ্চিমবঙ্গে প্রয়োজনীয়তা আছে, সেই জন্য এসছিলেন। এবং এনারা যা বলছেন এই যে চেতনার কথা, সেই চেতনাটাকে এনারা বলছেন বজায় থাকা দরকার। তো আজকে মানুষের মন জানলাম হাওয়া কেমনে, আজকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, আগামীকাল অন্য কোথাও অন্য কোনো মানুষদের সঙ্গে কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো, জানবো মানুষের মনের কথা। তবে এখন একটাই টপিক, মোহন ভগবত এতদিন বাংলায় কেন, কি কথা বলে গেল, কিছু কি হলো, কি পরিকল্পনা, আমরা সারাদিন এই খবরে থাকবো, বিভিন্ন খবর নেব। তবে আজ এই পর্যন্ত।
আগামীকাল অন্য কোথা থেকেও হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।